ভাইরা, বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এক মহতি মহান ইসালে সওয়াব আমাদের এত দামাঞ্চলের ভিতরে মাধবপুর এক শ্রেষ্ঠতম বাজার, যা বহু দূর দূরান্ত সুখ্যাতি লাভ করেছে, সেই মাধবপুর বাজার কমিটি বাৎসরিক ইসলামী জলসার জান্নাতের হাট বসিয়েছে। সেই জান্নাতের হাটে, সেই জান্নাতের বাজারে আমরা বসতে পেরেছি। আমরা সবাই খুশি তো নাকি? বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে সবাই মিলে বলো আলহামদুলিল্লাহ। সংখ্যায় তো কম নেই, সংখ্যা দেখিয়ে লাভ নেই। ইমানে মজবুতি যদি না হয় সংখ্যায় লাভ হবে না। অল্প মানুষ কিন্তু তাদের ইমানি জজবা যদি থাকে জয়ী তারা হবে। বলেন না সুবহানাল্লাহ। অনেক অধিক হয়েছে কিন্তু ইমানি জজবা নেই, এই আধিক্যের কোনো মূল্য। যেমন আপনার গিয়াসউদ্দিন বলবান মোহাম্মদ ঘুরি যখন রাজস্থানের জমিনে এসে রাজা পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়ে ফিরে যাচ্ছে, আর ওদিকে সৌদি আরব থেকে যিনি খোরাসানের মানুষ আজমিরি সিঞ্জিরি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের কাছ থেকে হুকুম পেয়ে ভারতের জমিনে আসে ইসলামের প্রচারে, মোহাম্মদ ঘুরি সেদিন বলেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আমরা ওখান থেকে পরাজিত হয়ে পলায়ন করছি, আপনি ওখানে যাবেন। হুজুর সেদিন বলেছিলেন তোমরা গিয়েছিলে দুনিয়ার জন্য আর আমি যাচ্ছি আল্লাহর জন্য। জোরে হবে না? আরো জোরে হবে না? আমাদের শ্রোতাদের চাঙ্গা হতে হবে। ওয়াজ আমরা অনেক শুনি, সুরের পাগল হলে হবে না। আমার ভাইরা তো প্রায় ফোন করে হুজুর একটু নাত দিতে হবে, একটু গজল বলতে হবে। जी नात सुनाना है लेकिन नात सुनने में इश्क रसूल का होना चाहिए। जोरी बोलो ना सुभान। नात तो শুনবো তাদের দুনিয়ার সুর শোনার জন্য নয়, নাত তো শোনাবো তাদের যারা রাসূলের প্রেমে নাত শুনতে চাইবে। শুধু নাতে পাগল হলে হবে না, ওয়াজ শুনতে হবে। মাশাআল্লাহ, আমার বাজার কমিটির মানুষ তারা ওয়াজ শোনার জন্য মানসিকতা রেখেছেন। খাজা হুজুর বলেছিলেন মোহাম্মদ ঘুরি, গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি, তুমি গিয়েছিলে দুনিয়ার জন্য আর আমি যাব আল্লাহর জন্য। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ফকির মানুষ এসে এমন ভাবে আল্লাহ পাকের দ্বীন শরীয়তের প্রচার করলেন, যারা তাকে যুদ্ধ করলেন পরাজিত হয়ে তাকে জয়ী বলে ঘোষণা করে দিলেন। আর একটু জোরে হবে। ওই জন্য আমরা সেই মালিকের প্রতি শুকরিয়া মন থেকে কালিমাতুল্লাহি হিয়াল ওলিয়া, আল্লাহ পাকের ধ্বনিটা উচ্চ আওয়াজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? পরে পড়ে জানে সরকারে দো আলম নূরে মুজাসসাম হাবিবে দো জাহান আব্দুল্লাহ লাল মা আমিন আরদুলাল জগৎ বরণ্য বিশ্ব নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ আর সালাম প্রেরণ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, পর্দানশীল মা বোনেরা, দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজ যারা শুনছেন, সকল শ্রেণীর শ্রোতা বন্ধুদেরকে আবার আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের বড় আনন্দ লাগে যে আমাদের মাধবপুর বাজার কমিটি তাদের ব্যবসা করে উদ্বৃত্ত পয়সা দিয়ে আল্লাহ পাকের রাস্তায় খরচা করার জন্য এই মাহফিলকে কায়েম করেছেন। আল্লাহ পাক বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচা করে তাদের দৃষ্টান্ত উদাহরণ হলো এমন কামাসালি হাব্বাতিন, যেমন একটা শস্য দানা মাটিতে মানুষ বপন করে, আমবাতাত সাবআ সানাবিল,
এই একটা শস্য দানা থেকে একটা অঙ্কুর তৈরি হয়ে ওই দানা থেকে একটা গাছ তৈরি হয়ে সেই গাছে আল্লাহ পাক 7টা ডালপালা গজিয়ে দেয়। সুবহানাল্লাহ। বসিয়েছে কটা গাছ? কথা বলেন সব ছেলেরা, কথা বলেন। কটা গাছ বসিয়েছে? একটা গাছে 7টা ডাল দিয়েছে কে? আমার আল্লাহ। আল্লাহ বলছেন ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর আমি আল্লাহ প্রত্যেকটা ডালে ডালে 100 করে দানা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দানা বসিয়েছে কটা? একটা দানা। শস্য দিয়েছে কটা? একটা বসিয়েছে। তার থেকে গাছ তৈরি হয়ে আল্লাহ পাক 7টা ডাল দিয়েছে, আর 7টা ডালে আল্লাহ পাক 100 করে আবার দানা গজিয়ে দিয়েছে। তাহলে একটা দানায় কটা আমরা শস্য পেলাম? 700 পেয়ে গেলাম। আল্লাহ বললেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চায় তো এর থেকে আরো দ্বিগুণ, শতগুণ, হাজার গুণ, লক্ষ গুণ নয়, কোটি গুণ বাড়িয়ে দিতে পারে। ও আমার ভাইরা, ও আমার বাপেরা, আমার বন্ধুরা, নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি রিজিক দিয়েছেন, রুজি দিয়েছেন। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার মুত্তাকিনদের একটা পরিচয় হলো তারা নামাজি হবে যেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন মুসলমান মুত্তাকিনদের পরিচয় আল্লাহ পাক কোরআনে প্রথম দিয়ে দিয়েছে। যারা কিনা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, না দেখে আল্লাহকে বিশ্বাস করে নেবে, নামাজকে কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদের যে রুজি দিয়েছি, কেউ বা ব্যবসা করে, কেউ বা চাষাবাদ করে, কেউ বা চাকরি করে, কেউ বা শ্রমিকের কাজ করে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে মুখতালিফ বিভিন্ন প্রকার রুজির উপকরণ দিয়েছে। এই রুজি থেকে আমি আল্লাহ পাক আমার রাস্তায় যারা খরচা করে, আমি আল্লাহ পাক 1 টাকা বিনিময় 700 টাকা আমি আল্লাহ তার থেকেও অধিক গুণ বাড়িয়ে দিয়ে থাকি। আল্লাহর ভান্ডার কম নয়, আল্লাহর ভান্ডার কমতি নয়। আল্লাহ দিতেই থাকবেন, আমরা নিতেই থাকবো। এমন কি জান্নাতে এমন একটা দিন আসবে বান্দারা না চাইলে আল্লাহ বারবার বলবে তোমরা চাইতে থাকো। তখন মানুষরা আল্লাহ পাক বারবার বলবেন চাই চাই। বান্দা বলবেন আল্লাহ আপনি এত দিয়েছেন, এত দিয়েছেন, এরপরে চাওয়ার আমাদের জায়গা নেই। তারপরেও আল্লাহ বলবেন তোমরা চাও, আমি আল্লাহ দিতে থাকি। দুনিয়ার মানুষের কাছে গেলে হাত পাতলে একবার ছাড়া, দুবার ছাড়া, 3 বার হলে সে হয়তো তার কাছে খারাপ মনে করে, আপনার আমার সম্বন্ধে ধারণা খারাপ করতে পারে, মনের কাছে রাগ হতে পারে। কিন্তু মাওলা গনি, সেই গনির কাছে আমরা ফকির যখন চাইব, আল্লাহ পাক বললেন আমার ভান্ডার থেকে কমতি নাই, আমি দিতেই থাকব। আচ্ছা মাশাআল্লাহ, একটা মানে মোবারক সম্মান। যারা হাজী সাহেব আসছেন, আল্লাহ পাকের মেহমান, কাবার মেহমান, হাজী এবং মুতামিম যারা ওমরা করেছেন, তাদের জন্য আমাদের বাজার কমিটি সম্মান সূচক চেয়ারের ব্যবস্থা করেছেন। আপনারা চেয়ারে বসবেন, যখন চেয়ার থাকবে না তখন আলাদা আপনারা একটু সম্মানের সঙ্গে চেয়ারে বসবেন। আরো আছে মাশাআল্লাহ, একটু তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে সোরে নারে তাকবীর, আরো হবে না নারে তাকবীর। প্রিয় ভাইরা, আপনাদের অসুবিধা লাগছে? জি, আজকে বাজার কমিটি তারা আল্লাহ পাক ব্যবসায় তো বরকত রেখেছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। মানুষ সুদের সাথে সম্পর্ক রেখে দিলে সে দুনিয়াতে বরকত পাবে আর আখিরাতে তো পারবে। হালালে বরকত আর হারামে বরকত, হালালে বরকত আর হারামে বলেন বরকত, হারামে হরকত আর হালালে বরকত। মাশাআল্লাহ, আল্লাহ সেই তৌফিক দেন। রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ। ভাই ফটো তুলবে না, একটু আমাকে অ্যাভয়েড করবে। মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচা করে,
যারা আল্লাহর রাস্তায় খরচা করে। নবীজি বলছেন ফালাহু মিয়াত সাবউ মিয়াতি দিফিন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক 1 টাকার বিনিময়ে 700 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, রাসূলুল্লাহ হাদিসে বললেন। জানবেন আমরা অনেকেই আমরা কার্পণ্যতা করি, আমরা অনেকেই আল্লাহর রাস্তায় খরচা করতে কৃপণতা বোধ করি। জানবেন যে মালটা আপনি কৃপণতা করে জমিয়ে রেখে দেবেন, এই মালটা কিন্তু আপনি আপনার বলে যে রেখে দিয়েছেন এটা আপনার নয়। আপনার বলে 3টে জিনিস আছে। হাদিস পাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বুখারী মুসলিমে আছে, যে ব্যক্তিটা মালি মালি মালি, আমার মাল বলে আমার বলে যারা পরিচয় দেয়, জানুন এটা আমার নয়। আপনার বলে 3টে জিনিস, একটা হলো যেটা আপনি খেয়ে ফেলেছেন ওটা আপনার, 2 নম্বর যেটা আপনি ইকতাসা পড়ে ফেলেছেন সেটা আপনার, আর 3 নম্বর যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন এটা হলো আপনার। এই 3টে ব্যতীত কোন জিনিস আমার বলে পৃথিবীতে আছে সব কার? বলেন আল্লাহ। যদি বলেন কার এটা? আমার প্রিয় ভাইরা, আজকে যে আমরা আলোচনা বিষয় রেখেছি, আল্লাহর রাস্তায় খরচা করলে আল্লাহ কমায় না, আল্লাহ বাড়িয়ে দেয়। বিভিন্ন আলোচনা আছে, তার ভিতরে আরেকটা কথা হাদিসে এসেছে, হুমায়র ইবনে হুমায়র আন খালিহি সুইলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আফদালিল কাসব। আমার আপনার নবীকে প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সবথেকে উত্তম উপার্জন কোনটা? ভালো রুজি দুনিয়ার জমিনের সবথেকে উত্তম উপার্জন কোনটা? নবীজি বললেন আল বাইউল মাবরুর ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি। সবথেকে উত্তম উপার্জন হলো হালাল পন্থায় অবলম্বন করে ব্যবসা করা। বাইউল মাবরুর আল্লাহর খুশির তথা নেক সৎ ব্যবসা করা এবং নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে হবে না? তাহলে আজকে বাজার কমিটি ব্যবসায়িকরা তারা যে জলসা কমিটি মিলাদ দিয়েছে, জলসা দিয়েছে, হালাল ব্যবসা যদি তারা করে, রাসূল বলছেন সবথেকে উত্তম ব্যবসা, উত্তম পন্থা হলো হালাল পন্থায় ব্যবসা করবে। এই ব্যবসার ভিতরে যেন কোনো হারাম সুদ না থাকে, এবং ব্যবসা বাণিজ্যে তারা যে ওজন করবে এই ওজনে যেন কোনো ঘাটতি বাড়তি না হয়। এবং ওজন সম্বন্ধে কোরআনে কারীমের আল্লাহ পাক একটা সূরা অবতীর্ণ করেছেন। মদিনা শরীফে তদানীন্তন সময় নবীজির জামানায় একদল কিছু মুশরিক কাফের এবং কিছু মুনাফিক যারা মুসলমান সেজে থাকতো, তারা ব্যবসার ভিতরে ঘাটতি করত, নেবার সময় বেশি নিত আর দেবার সময় কি করতেন? কম করে দিতেন। আল্লাহ পাক কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ পাক বলেন ধ্বংস হোক সেই ব্যক্তি যারা ওজনে কম দেয়। আমার ব্যবসায়িক ভাইয়েরা খবরদার। তবে মাশাআল্লাহ আমাদের দেখা মতে আমার মাধবপুর বাজার কমিটি তারা কম দেওয়া তো দূরের কথা, ম্যাক্সিমাম পাল্লা বেশি করেই দেয়। আর মাশাআল্লাহ আলেম ওলামা দেখলে তো অনেক সম্মান করে, অনেকে পয়সাই নেয় না, আসতেও লজ্জা লাগে মাঝে মাঝে। জি আল্লাহ বরকত দিক, সবাই বলি আমিন। এটা ভালোই জিনিস। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহ বলছেন যারা যখন তারা মানুষের কাছ থেকে নেয় তারা বেশি করে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন তারা ওজন করে, যখন তারা মাপে তারা কম করে দেয়। আলা ইয়াযুন্নু আন্নাহুম মাবউসুন, তারা কি জানে না যে একদিন আল্লাহর দরবারে আমাদের দাঁড়াতে হবে?
পুনরুত্থিত হতে হবে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তারা যেন সেই দিনের ভয় করে যেদিন তাদের রব तमाम জগতের প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে। ও আমার ভাইরা, ও আমার বাপেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা, ও আমার মাধবপুর বাজার কমিটি মানুষেরা, আজকে মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে, আমার সম্মানিত ভাই বাপেরা, মা বোনেরা, শুনে রাখুন, খেয়াল রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সামিউন বাসীর, তিনি দেখেন এবং শোনেন প্রত্যেকটা কাজ আমরা যেটা করব। যদি লিল্লাহিয়াতে হয়, কেউ আমাকে দেখে না, কেউ আমাকে শোনে না, কিন্তু আমার আল্লাহ পাক তিনি দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার হালাল ব্যবসাটা যদি হয়ে থাকে, রোজগারটা যদি আপনার হালাল হয়ে থাকে, নিশ্চয়ই জেনে রেখে দিন, আপনি যে পরিশ্রম করেছেন, আপনি যে উপার্জন করেছেন, এই পরিশ্রম করা উপার্জনটা আমার আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। এমন বরকত আপনাকে দেবে আপনি নিজেই জানতে পারবেন না, আপনি নিজেই বুঝতে পারবেন না। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা ছিলেন, যিনি কিনা আল্লাহ পাকের একজন দাতা বন্ধু, আল্লাহ পাকের সখী বান্দা। আজকে যেমন মানুষ বাজার কমিটিরা তাদের অর্থগুলোকে আল্লাহর জন্য এই জলসা জুলুস দিয়ে এলাকা মানুষকে দাওয়াত করে, মেহমানদারি করে, আওলাদে মুজাদ্দিদের জামান দেন, আলেম ওলামাদের দাওয়াত করে খরচা করছে। এই খরচা করার নিয়তটা যদি আল্লাহ পাকের খুশির জন্য হয়ে থাকে, মানুষের লোক দেখানোর জন্য না হয়ে থাকে, আল্লাহ পাক এই খরচা করাটা যতটা দিয়েছে আল্লাহ পাক 27 গুণ নয়, তার থেকে আরো বেশি বেশি গুণ আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে দেবে। আল্লাহ পাকের এক বান্দা, তিনি চাষাবাদ করতেন, ব্যবসা, তিনি যে চাষ করতেন, এই চাষের মালামাল গুলোকে যখন ফসলটা উঠত, এই ফসলগুলোতে 3টে ভাগ করে একটা ভাগ আগে আল্লাহ রাস্তা দান করে দিতেন। যদি বলেন সুবহানাল্লাহ। যেমন আপনাদেরকে হরবার একদিন শুনিয়েছিলাম, আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন, যিনি পিতামাতার ভক্ত, যিনি পিতামাতার খুবই মানে সম্মানের যত্নের দিকে খবর রাখতেন। তিনি আল্লাহ পাকের এত ভালো বান্দা ছিলেন যে তার মানে শস্য তিনি যে বুনতেন, যে ফলটা তিনি ফলাতেন, প্রথম ফলটা তুলে আগে আল্লাহ রাস্তায় খরচা করতেন। এক ভাগ নিজের জন্য, আর এক ভাগ তিনি কি নাম মা বাপের সেবার জন্য রেখে দিতেন। আগে মা বাপের সেবার যত্ন করতেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই বান্দাটাকে এত পরিমাণ তাকে সম্মান দিয়েছেন, যার বিনিময়ে এক পাল্লায় সোনা আর এক পাল্লায় গরু ওজনে আল্লাহ পাক তাকে গরু নিয়ামত দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর যদি বলেন, এই বান্দা আল্লাহ পাকের এত নিষ্ঠাবান ছিলেন, তিনি যে উপার্জন করার প্রথম অংশটা এক ভাগ আগে আল্লাহ রাস্তায় খরচা করতেন। সে শস্য ফসল হতো, সেই ফসলটা তিনি আগে 3টে ভাগ করে এক ভাগ আল্লাহ রাস্তা দিতেন, একবার নিজের পরিবারের খাওয়ার জন্য রাখতেন, আর একবার আগামীতে চাষ করার জন্য রেখে দিতেন। আল্লাহ পাকের কুদরত দেখেন, 1 তারিখে এক মাঠের ময়দানে একটা মেঘ ছায়া নিয়েছে, যে সময় মানুষ পানির জন্য হাহাকার, চারিদিকে মাঠে পানি নেই, এক ব্যক্তি মেঘের ভিতর থেকে আওয়াজ শুনতে পারছে, যে মেঘে থেকে বলছে অমুক ব্যক্তির বাগানে গিয়ে পানি দাও। জোরে হবে না? আরো জোরে হবে না? মাধবপুর মাঠ পিছনে সারা মাঠ পানি, খরা পানি নেই, একটা মেঘ খন্ড এসে আর বলছে যে অমুক ব্যক্তির বাগানে পানি দাও। যে মানুষটা মাঠে কাজ করছিল, সে এই আওয়াজটা শুনে মেঘটার পিছন নিল, দেখি মেঘটা কোন দিকে যায়। এই মেঘটা চলতে চলতে একটা ফাঁকা, উর্দুতে বলা হয় সঙ্গিস্তান, ফাঁকা ময়দান, সেখানে গিয়ে বৃষ্টি বর্ষণ করছে, আর একটা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, চারিদিকে নালা দিয়ে পানি জমে সেই খেতে যাচ্ছে, তিনি বেলচা দিয়ে কি কোদাল দিয়ে পানিটা কাটিয়ে দিচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমার বাজার কমিটি তারা যে আল্লাহ রাস্তায় খরচা করেছে, এ খরচা বিফলে যাবে না, আল্লাহ দেবে। বলেন না সুবহানাল্লাহ। তবে হতে হবে মালটা হালাল, এবং হতে হবে মানুষের দেখানোর জন্য নয়, কার জন্য? আল্লাহর জন্য। আমরা কার জন্য করব? যদি বলেন, যা কিছু করছি কার জন্য? আল্লাহর জন্য।
ও আমার সোনার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা ওই মেঘমালার পিছন পিছন ছুটতে লাগলেন। কোন জায়গা মেঘটা গিয়ে দাঁড়ায়, দেখলো ফাঁকা ময়দানে গিয়ে ওই জায়গা মেঘটা দাঁড়িয়ে গেছে। চারিদিকে কোনো জায়গা পানি নেই, একটা মাঠে সেই জমিনে পানিটা বর্ষণ হচ্ছে, মুষলধারে পানি। ওই পানিটা একটা ব্যক্তি বেলচা দিয়ে কাটিয়ে কাটিয়ে তার খেতে সব সেগুলোকে দিচ্ছে। ওই সমান এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে সেই আল্লাহ পাকের বান্দা যিনি জঙ্গলে ছিলেন, ওই ব্যক্তি বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, যিনি কিনা মাঠে তার জমিতে পানি সিঞ্চন করছিলেন, কাটিয়ে কাটিয়ে দিচ্ছিলেন, বলুন আপনার নামটা কি একটু বলুন, আপনার নামটা কি একটু বলুন। ওই সময় ব্যক্তি বলেছিলেন, বলো কি ব্যাপার, আপনি আমার নাম কি জিজ্ঞাসা করছেন হঠাৎ করে? তিনি বলতে লাগলেন, একটু বলুন আপনার নামটা কি, আপনার নামটা একটু বলুন। সেই আল্লাহর কসম যে আল্লাহ পাক আপনার খেতে জমিতে পানি দিয়ে দিয়েছে, আপনার নাম নিয়ে বলেছে। একটা মেঘ মালায় একটা মেঘ দেখতে পেলাম, ওই মেঘের ভিতর দিয়ে আওয়াজ আসছে, যাও 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 অমুকের বাগানে গিয়ে তুমি পানি দাও, একটু আপনার নামটা বলুন। ওই সময় যে নামটা বললো, নামটা শোনার সাথে সাথে বললেন, আল্লাহর বান্দা, আপনি যে নামটা বলেছেন এই নামটাই মেঘমালা থেকে শুনতে পেয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি সুবহানাল্লাহ বলাবো তাই বলবেন? ভাই ভিডিও করছেন কেউ? ফটো ভিডিও করবেন না। সুবহানাল্লাহ কার খুশিতে বলবেন? আল্লাহর খুশিতে যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ পাকের হাবিব বলছেন, গুরিফাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে একটা খেজুর গাছ লাগিয়ে দেয়। আর একটু জোরে হবে না? দ্বিতীয়বার বললে আল্লাহ পাক আবার দ্বিতীয় গাছ লাগাবে, আবার বললে আবার গাছ লাগাবে। আরো জোরে হবে না? তাহলে সুবহানাল্লাহ বললে লাভ, মানে লাভ আছে না লস? মনে হয় লস। সুবহানাল্লাহ বললে কি আপনাদের লস হয়ে যাবে? তাহলে জোরে হবে না কেন? আল্লাহ পাকের তাকবীরের আওয়াজ, আল্লাহ পাকের প্রশংসার আওয়াজ আমার খুশির জন্য বলবেন না, কার খুশির জন্য? জোরে বলেন। আল্লাহর খুশির জন্য যেটা হবে সেটা আসতে হবে না জোরে হবে? জি, মহব্বতে হবে না মুখে হবে? একটু মহব্বতে বলেন না সুবহান। কবে জানি হব আমি মদিনার মুসাফির, কবে জানি হব আমি মদিনার মুসাফির, নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির, আমি রওজা নবীজির। জোরে হবে না? জোরে হবে না? কবে জানি যাব মদিনার মুসাফির, কবে জানি হব মদিনার মুসাফির, নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির, আমি রওজা নবীজির, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমার প্রেমের নবীজি। আর জোরে হবে না? তিনি এমন নবী যার প্রেমে পড়ে রব দরুদ পড়ে তাকে ভালোবেসে, যিনি এমন নবী যার প্রেমে পড়ে রব দরুদ পড়ে তাকে মায়া করে। গেলেন দাওয়াত নিয়ে তিনি আরশ পাকে, তার মোলাকাতে ভালোবেসে যাকে। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? সেই নবীজি জিয়ারতে অধীরামি, সেই নবীজি জিয়ারতে হয়েছি অধীর, সেই নবীজি জিয়ারতে হয়েছি অধীর। সুবহানাল্লাহ। নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির, নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির। তিনি এমন নবী যার প্রেমে পড়ে রব দরুদ পড়ে তাকে ভালোবেসে। সুবহানাল্লাহ। যার নামে দরুদ কে পড়ছে? জি, আল্লাহ পাক নিজে ভালোবেসে প্রেম করে নবীর প্রতি দরুদ পড়ছে। জোরে হবে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা ফোন করে 2-3 দিন আগে থেকে বারবার নাত পড়তে হবে। তো গতকাল রাতে তখন 9:30 বাজে ঘুম পেয়েছিল, গাড়ি চালাচ্ছে,
ভাইরা যেহেতু বলেছে 9:30টার পরে প্রায় 10টা বাজে, এটা লিখে তারপরে ঘুমিয়েছি বাড়ি বলছে তোমার না ঘুম পেয়েছিল? এই ঘুম পেয়েছে বটে, তবে মাধবপুর বাজার কমিটি আমার কাছে যে দাবি রেখেছে এই দাবি আমাকে পূরণ করতে হবে। জোরে হবে না? আরো জোরে হবে না? না তো আমি গাইবো বটে, তবে মানুষের মন মাতানোর জন্য নয়। কার জন্য? নবীর প্রেমে, ভালোবাসায়। যে নবীর প্রেমে আমার আল্লাহ নিজে প্রেমে পড়ে দরুদ পড়েছে, তাই বলছে তিনি এমন নবী যার প্রেমে পড়ে রব দরুদ পড়ে তাকে মায়া করে। তিনি এমন নবী যার প্রেমে পড়ে রব দরুদ পড়ে তাকে মায়া করে। গেলেন দাওয়াত নিয়ে তিনি আরশে পাকে, তার মোলাকাতে ভালোবেসে যাকে। সেই নবীজি জিয়ারতে হয়েছি বদির, সেই নবীজি জিয়ারতে হয়েছি বদির। নয়ন ভরে দেখবো আমি রওজা নবীজির, নয়ন ভরে দেখবো মোরা রওজা নবীজির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালো লাগে গাইতে যার শান অবিরাম, তিনি রাসূল আকরাম তাকে দিব সালাম। সুবহান। আচ্ছা, রাসূলের শানে নাত গাইতে ভালো লাগে না সবার? জি, এমন নবী যার শানে গোটা পৃথিবীতে এত পরিমাণ ইতিহাস লিখেছেন, পৃথিবীর এমন কোন মহামানব নেই যে এত তার শানে ইতিহাস রচনা হয়েছে, নাত লেখা হয়েছে, সেটা আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতায় বলছে ভালো লাগে গাইতে যার শান অবিরাম, যিনি রাসূল আকরাম তাকে দিব সালাম। ভালো লাগে গাইতে যার শান অবিরাম, তিনি রাসূল আকরাম তাকে দিব সালাম। আমি ভাবি সারা ভাবি দেখি স্বপন, সেটাই যাব কখন করব রওজা চুম্বন। সেই আশাতে বসে থাকি অধম আমি, সেই আশাতে বসে থাকি অধম আমি। ভালো লাগে গাইতে যার শান অবিরাম, তিনি রাসূল আকরাম তাকে দিব সালাম। আমি ভাবি সাদা ভাবি দেখি স্বপন, সেটাই যাব কখন করব রওজা চুম্বন। সেই আশাতে বসে থাকি আমি যে বদম, সেই আশাতে বসে থাকি মোরা যে বদম। নয়ন ভরে দেখবো আমি রওজা নবীজির, আমার দয়ার নবীজির, আমার মায়ার নবীজির, আমার প্রেমের নবীজির। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আসুন যে কথা বলছে আল্লাহ পাকের এমন প্রেমিক, আল্লাহ পাকের এমন মাহবুব। তিনি জিজ্ঞাসা করলেন ভাই আপনার নামটা কি? উনি তখন বললেন সেই নামটা যেটা মেঘমালা থেকে শুনেছিল যে অমুক বান্দার বাগানে পানি দাও। ভাই একটু বলবেন আপনি কি এমন কাজ করেন যে আল্লাহ পাক সারা মাঠে জমিনে কোনো পানি নেই, আপনার খেতে পানি দিয়েছে। ও আমার ভাইরা, ও আমার বাপেরা, ও আমার জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বীরা, ও আমার মা বোনেরা, আজকে দিনে যাওয়া মাহফিলের শ্রোতা বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সমস্ত মানুষকে জানাতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৎ কর্মশীল যারা বান্দা হবে, ওই বান্দা তখন বলেছিলেন আমি তেমন কিছু আমল তবে করিনি, তবে একটা কাজ আমি করি, যেটা হলো আমার এই বাগানে আমার এই চাষের জমিতে যে ফসলটা আল্লাহ পাক আমাকে দান করে, আমি সর্বপ্রথম এই ফসলটা তোলার পরে আমি 3টে ভাগ করে নিই। 3টে ভাগ করে আগে একটা ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দে,
আর একটা ভাগ আমি নিজের বাল বাচ্চা পিতামাতা খাবার জন্য রেখে দিই, আর একটা ভাগ আমি আগামী বছরে চাষ করার জন্য রেখে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি এই কারণে আল্লাহ পাক তাকে মাঠের সমস্ত জমিতে পানি নেই, অথচ তার মাঝখানে একটা জমিনে মেঘখণ্ড এসে আল্লাহ পাক তাকে এই বরকত তাকে নসিব করে দিয়েছে। তাহলে আল্লাহ রাস্তা দান করলে কমে না বাড়ে? যদি বলেন আল্লাহ এমন ভাবে রিজিক তাকে দেবে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন আল্লাহ পাক এমন ভাবে রুজি বৃদ্ধি করে দেয় সে নিজেও কোনো বুঝতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। একটা দল ছিল আবার ওজনে এত কম দিত, তারা ছিল আসহাবি মাদাইন। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মাদাইন বলে একটা শহর, কেউ বলেছেন একটা গোত্রের নাম, যেটা হলো আরবের শেষ সীমানায় এবং সিরিয়ার সংলগ্ন, যেটা বর্তমানে সুয়েজ খাল বলা হয়। এই সুয়েজ খালের পাশে একটা জমিন যেটা বলা হয় মাদাইন। এই মাদাইনে একটা জাতি বাস করত, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বংশধর। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان بالقسط। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন তোমাদের ভাই তোমাদের জাতির মধ্যে শুআইবকে নবী হিসাবে প্রেরণ করেছে। আর শোনো, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, তিনি বললেন আল্লাহ ছাড়া অন্য কাউর তোমরা ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্য কারোর তোমরা উপাসনা করো না। খেয়াল করে শুনবেন, প্রত্যেক নবীরা এই দাওয়াত দিয়েছে। প্রত্যেক নবীরা কোন দাওয়াত দিয়েছে? এই দাওয়াত আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে। কথা বলেন, ইবাদত কার করব? আল্লাহ। আমাদের নবী যাকে আমরা এত ভালোবাসি, যার জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, সেই নবীর আমরা ইবাদত করি? ইবাদত কার? একমাত্র আল্লাহ। এই বেয়াদবরা কি করেছিল? নবী শুআইব আলাইহিস সালামের কথাটা মেনে না নিয়ে তারা বলেছিল, হে শুআইব আলাইহিস সালাম, তুমি কি মনে করো যে আমরা তোমার কথা শুনে আমাদের বাপ-দাদাদের পূর্বের সব ধর্ম মিটিয়ে দিয়ে সেগুলো না করে শুধু আমরা সেই ধর্ম মত অনুযায়ী জীবন যাপন করি, ব্যবসা বাণিজ্য, নামাজ কালাম করে থাকি? মেনে নেয়নি, বরঞ্চ তার প্রতি অধ্যতা করেছিলেন। আর কি করেছিলেন? নবী শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, শোনো, তোমরা যে মানুষের কাছে মাল যখন নাও সেটা বেশি করে, আর যখন তোমরা দাও সেটা কমতি করে দাও। আমার ভয় হয় তোমরা ভালো মধ্যে আছো, কিন্তু আমার ভয় যদি তোমরা এইরকম খারাপির মধ্যে পড়ে থাকো, না জানি আল্লাহর গজব এসে যেতে পারে। এই কথাটা তিনি শুনিয়ে দিলেন, তাদেরকে জানিয়ে দিলেন। কিন্তু যাদের হৃদয়ে মোহর লেগে আছে, তারা ভালো কথাকে মন্দ মনে করে আর মন্দ কথাকে ভালো মনে করে। খেয়াল করে শুনবেন, কোরআনে কারিমে একাধিক জায়গায় এসেছেন, যেহেতু এটা ব্যবসার জায়গা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমরা খুশি তো সবাই নাকি? যার শোনার ওয়াজ শোনার জন্য আমরা অধিক আগ্রহে আছি। আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর এসে গেছেন। আপনাদের টেনশন নেই, আপনারা টেনশন করছেন কি? হুজুর আসবেন। তার আগ পর্যন্ত, হুজুর আসার আগ পর্যন্ত যে আমি আপনাদের কাছে কোরআন ও হাদিস থেকে দুটি আলোচনা রেখেছি। আল্লাহর পথে খরচা করলে আল্লাহ দেয়, সঠিক পথে থাকলে আল্লাহ বাড়িয়ে দেয়। আর যারা ওজনে কম দিয়ে দেয় তাদের প্রতি আল্লাহর কত গজব। এই মাদিয়ানবাসী যারা ছিলেন, শুআইব আলাইহিস সালামকে মেনে না নিয়ে তারা বরং 14 করে
তারা ওজনে কম দিত, নেবার সময় বেশি দিত। আল্লাহর নাফরমানিতে এত বেড়ে গেছে, নবী শুআয়ব আলাইহিস সালাম তিনি ভয় করছেন, না জানি তাদের প্রতি আল্লাহর গজব এসে যায় কিনা। তারা এমন জায়গায় পৌঁছে গেছে, কিছুদিন পর আল্লাহ পাকের গজব তাদের উপরে